ইসলামী শরীয়তে জুমার দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যাকে ইয়াউমুল জুমা বা মুমিনদের সাপ্তাহিক উৎসবের দিন বলা হয়। এই বরকতময় দিনে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য বিশেষ কিছু আমল নির্ধারণ করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হল পবিত্র কুরআনের সূরা কাহফ তিলাওয়াত করা। এই সূরাটি কেবল তিলাওয়াতের সওয়াবই দেয় না, বরং এটি মুমিনের জীবনের অন্ধকার দূর করতে এবং শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পেতে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। ১। ২ জুমার মধ্যবর্তী সময় আলোকিত হওয়া। সূরা কাহাফ পাঠকারীর জন্য আল্লাহ তাআলা বিশেষ নূরের ব্যবস্থা করেন। আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। সুনানে নাসাই। ২। দাজ্জালের ফিতনা থেকে মুক্তি। কিয়ামতের আগে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জালের আবির্ভাব। সূরা কাহাফ এই কঠিন পরীক্ষা থেকে বাঁচার বিশেষ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম ৮০৯। ৩। গুনাহ মাফ ও রহমত লাভ। জুমার দিনে এই সূরা পাঠের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় এবং প্রশান্তি নাজিল হয়। হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর প্রকাশিত হবে, আর কিয়ামতের দিন তা তার জন্য আলোকবর্তিকা হবে, আর তার ২ জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাবরানী, আস-সুনানুল কুবরা। ৪। তিলাওয়াতের উত্তম সময়। সূরা কাহাফ পড়ার সময় হল জুমার দিন। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী সূর্যাস্তের পর থেকে নতুন দিন শুরু হয়। সে হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় সূরাটি তিলাওয়াত করা যায়। সূরা কাহাফ কেবল তিলাওয়াতের বিষয় নয়, বরং এর ভেতরে আসহাবে কাহাফের ঘটনা, মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা এবং জুলকারনাইন বাদশাহের বর্ণনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।